আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আপনাদেরকে আমি আমার লেবু গাছকে বর্ষার শেষে কিভাবে প্রুনিং করি। এই সময় গাছকে প্রুনিং করে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ সামনের সিজনে ভালো ফলন পাওয়ার জন্য। প্রুনিং অনেক রকমের করা যায়, যেমন হার্ড প্রুন, সফট প্রুন। বাট আমার গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এটার বয়স প্রায় 3 বছর প্লাস, সো এটাকে আমরা আজকে হার্ড প্রুন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের লেবু ধরেছে এই গাছটাতে। এটার একমাত্র কারণ হচ্ছে যে সঠিক সময় সঠিক পরিচর্যা। প্রুনিং করার সময় সবার আগে প্রুনারটা ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেবু গাছটি অনেক ঝোপালো হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে গত বছর এই গাছটিকে প্রুনিং করা হয়নি, তাই এই গাছটি প্রচুর ঝোপালো হয়ে গেছে। সো এবার আমরা এই গাছটিকে হার্ড প্রুন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছের অনেকগুলো ডাল কেটে ফেলছি। প্রুনিংয়ের সময় খেয়াল রাখতে হবে গাছের জন্য কোনো মরা ডাল যেন না থেকে যায়, কারণ সে মরা ডাল থেকে বিভিন্ন রোগ ফাঙ্গাস গাছে ছড়াতে পারে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রুনিং করার সময় খেয়াল রাখতে হবে গাছের ডাল যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়। সোজাসুজিভাবে কাটা যাবে না, কারণ বৃষ্টি হলে সেই জায়গায় পানি জমে থাকতে পারে, সে পানির থেকে ফাঙ্গাস হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রচুর ডাল কেটে ফেলে দিচ্ছি, বিকজ গাছটার শেপ নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের ভিতরে অনেকগুলো ছোট ছোট চিকন চিকন ঢাল রয়েছে, সেগুলো আমরা এখন কেটে দিচ্ছি। কারণ সেগুলো না কাটলে সেগুলো তো ফল সামনে আসবে না, কারণ ওখানে সূর্যের আলো পৌঁছাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর মরা ডাল রয়েছে, যেগুলো আগে কেটে ফেলে দেওয়ার দরকার ছিল, বাট আমি কাটি নাই। কারণ হচ্ছে লেবু গাছে অন্য সময় সফট প্রুন করতে হলে কাটা অনেক প্রবলেম পড়ে, সো আর এই কারণে কাটা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের ডাল আমি কেটে ফেলে দিয়েছি প্রুনিং করে। দেখতে পাচ্ছেন প্রচুর লেবু নিচে পড়ে রয়েছে, আমরা এগুলো এখন কালেক্ট করে নিব। এগুলো সব আজকে সংগ্রহ করলাম গাছটার থেকে। এটা হচ্ছে ফাইনাল লুক প্রুনিং করার পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছের প্রচুর ডালপালা কেটে দিয়েছি। গাছটাকে দেখতে এখন বনসাই গাছের মতন লাগতেছে। প্রুনিং করার পর অবশ্যই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, প্লাস কাটা অংশই ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।